চর ইউনিয়নে বন্যা দুর্গত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেক কষ্টে আছেন, আমরা শুনেছি এবং দেখতে পাচ্ছি যে কতক্ষণ ধরে আপনারা এখানে অপেক্ষা করছেন। বলেন তো, গোটা দুনিয়াটা কার? এখানে আইন চলা উচিত ছিল কার? বর্তমানে আইন চলছে কার? আল্লাহর আইন। আপনার কি আল্লাহর আইন চালু হোক এটা চান? তাহলে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তাহলে সৎ লোকের শাসন হলে, ভালো লোক হলে পারে মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য কাছে আসে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ভালো লোককে দেশ পরিচালনার দায়িত্ব দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলবেন যে আমাকে খাইতে দাও নাই, ক্ষুধার্ত ছিলাম, আমাকে পানি দাও নাই, পিপাসার্ত ছিলাম, আমার সেবা করো নাই, আমি অসুস্থ ছিলাম। মানুষে বলবে যে আল্লাহ তুমি রব্বুল আলামিন, কবে তোমার ক্ষুধা পিপাসার দরকার হয়েছিল? উনি বলবেন যে ওই যে তোমার বাড়ির পাশে, তোমার ইউনিয়নে, তোমার উপজেলায় ক্ষুধার্ত লোক ছিল, তুমি যদি ওই লোকগুলাকে খাইতে দিতে তাহলে আমারই খাওয়া হইতো। বলেন আলহামদুলিল্লাহ। অসুস্থ ছিল, তাকে যদি ওষুধ দিয়ে ডাক্তারখানায় নিয়ে যেতেন, কিছু করতে, তাহলে আমারই সেবা করা হতো। তারপরে পানি নাই। আপনারা জানেন যে বন্যা দুর্গত এলাকায় অনেক পানি, কিন্তু পানি কি খাওয়া যায়? খাওয়ার পানি আলাদা, সেই পানির অভাবেও মানুষ কষ্ট পায়। তো আল্লাহ তাআলা বলবেন যে পিপাসার্ত লোককে পানি দিলে আমাকেই পানি খাওয়ানো হতো। বলেন আলহামদুলিল্লাহ। এই কাজটা শুধু আমাদের না, আপনাদেরও। যে যাকে পারবেন সাহায্য, ঠিক আছে কথা? একে অপরের কল্যাণে নিয়োজিত হওয়াটা ইমানের দাবি এবং এটাই নেকির কাজ। চতুর্থ কথা হচ্ছে, আমরা সবাই মরে যাব, কবরে যেতে হবে না? কবরে গেলে প্রথম হিসাব কি নিবে বলেন তো? জানেন না? নামাজের হিসাব। বলেন কি হিসাব নিবে? নামাজ। আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা যদি পড়েন, দুনিয়া তো ভালো থাকবেন, মরার পরেও ভালো থাকা যাবে। এই জন্য কোরআন হাদিসের আইনগুলো যদি মেনে চলেন, আমাদেরও ভালো হবে এবং দুনিয়ার সমস্ত মানুষের কল্যাণ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। শেষ কথা হচ্ছে, আজকে গোটা দুনিয়ায় জুলুম চলছে, বাংলাদেশে তো চলছেই। আজকে 15-20 বছর ধরে জুলুম অত্যাচার চলছে। বাংলাদেশে কোনো ভোটের অধিকার নাই, আছে? ভোট দিতে পারেন না, রাইতি ভোট হয়ে যায়, চুরি করে ভোট দেয়। ভোট চোর, টাকা চোর, ক্ষমতা চোর। এখন এই যে দেখেন না, আমাদের এই দেশে আর্মির হেড ছিল, নাম হলো আব্দুল আজিজ। কেমন কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। একটা আর্মির প্রধান, পুলিশের প্রধান নাম ছিল বেনজির, কোটি কোটি টাকা, শত শত বাড়ি অত্যাচার করে, চুরি ডাকাতি করে শেষ করে দিয়েছে। ইসলামী ব্যাংকটা ছিল কত? বাংলাদেশে ইসলামী ব্যাংকটা সবচেয়ে ভালো ব্যাংক ছিল না? 1 নম্বরে ছিল। সেই ইসলামী ব্যাংকে চুরি করে এটি এমনভাবে ফোকলা করে দিয়েছে যে মানুষের টাকা পর্যন্ত দিতে পারছে না। তখন সরকারের কাছে লোন নেওয়ার চেষ্টা করছে। সরকার তখন কাগজকে টাকা ছাপায়া বিলি করছে। টাকা ছাপায় দেশ চলে? কোনো দেশ টাকা ছাপিয়ে চলে না। তার সম্পদ থাকতে হবে, তার সেই শক্তি থাকতে হবে, সেই পরিমাণ টাকা তাকে ছাপতে হবে। আন্দাজি খালি প্রেসে টাকা বাহির করতে থাকলে দেশ চলবে? আজকে আমাদের এই দেশটা অচল হয়ে গেছে। জিনিসপত্রের দাম এত বেশি, আপনারা কিনতেই পারছেন না, ঠিক না? এই জন্য এত কষ্টের অবস্থায় আপনারা আছেন। এই কষ্ট থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন। নবীরা কোরআনের আইন দিয়ে, ওহীর আইন দিয়ে সকল মানুষের উপর। আমরাও চাই বাংলাদেশটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমরা দেশটাকে চালাতে চাই। আপনারা কি চান কোরআন হাদিস দিয়ে দেশ চলুক? এটা আপনারা চান? আরো জোরে বলেন, চান? তাহলে এখন থেকে কাজ করবেন। আপনাদের ছেলে মেয়ে, এই যে পুরুষ মহিলা যারা আছেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন হাদিস পড়ার চেষ্টা করবেন, ইসলামের পথে থাকবেন, মানুষের উপকার করবেন। চুরি ডাকাতি জেনা ব্যভিচার থেকে মানুষকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত দুর্নীতি থেকে, দেশটা দুর্নীতিতে ভরে গেছে, এই দুর্নীতি মুক্ত করতে হলে
ইসলাম প্রতিষ্ঠার বিকল্প আর কিছুই নাই। আপনারা কি দুর্নীতি প্রতিরোধ করতে চান, দুর্নীতি হটাইতে চান, তাহলে কোরআন হাদিসের আইন লাগবে। কোরআন হাদিসের আইন ছাড়া দুর্নীতি দূর হচ্ছে না, হবে না। তো আর আপনাদের কষ্ট না দিয়ে আসুন, আমরা সবারই জন্য দোয়া করি, মুসলমানদের যা রক্ষা পাই। ফিলিস্তিনে মুসলমানরা কষ্ট পাচ্ছেন না? প্রতিদিন তাদেরকে গুলি করে মারছে ইহুদিরা। আল্লাহ তাআলা যেন ইহুদিদেরকে ধ্বংস করেন, ইহুদিদেরকে আল্লাহ পরাজিত করেন, এবং পরাজিত তারা হবে ইনশাআল্লাহ। মানে ভবিষ্যৎবাণীতে আছে যে গাছে কথা বলবে, পাথরে কথা বলবে, ইহুদি এখানে লুকিয়ে আছে, ওকে ধরো এবং খতম করো। এটা হাদিসের ভাষা। তো আমাদের এই দেশেও কোরআনের আইন চালু হওয়ারও সুসংবাদ আছে। আল্লাহ রসুল বলেছেন যে খেলাফত আলা মিনহাজুন নবুয়াত, মানে নবীদের দেখা দেখি রাষ্ট্র চলবে ইনশাআল্লাহ, সেটা খুব কাছে আছে।